প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রাপোজিশনের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রাপোজিশন ইংলিশের জন্য একটা খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এই প্রাপোজিশন না শিখলে তোমার রিডিং স্কিল ডেভেলপমেন্ট করা, অলসো রাইটিং, সম্পূর্ণই অসম্ভব। ওকে, প্রথমেই আমরা এটার সঠিক উচ্চারণটা শিখবো। এটার সঠিক উচ্চারণটা কি? আমাদের হোল কান্ট্রিতে এই শব্দটাকে উচ্চারণ করা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন, প্রিপোজিশন বলে। তোমরা এটা শুদ্ধ উচ্চারণ হবে প্রিপোজিশনের পরিবর্তে হচ্ছে প্রেপোজিশন। PRE, প্রে। এই যে পাশে লেখা আছে আইপি সিম্বল, অর্থাৎ ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। P P R E, প্রে। Preposition, 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 preposition. Yeah, preposition. Okay, try to say with me. Preposition, 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 preposition. Okay. তাহলে আমরা এই শব্দটাকে শুদ্ধভাবে উচ্চারণ করা আমাদের প্রথমেই শিখতে হবে। সেকেন্ড যে জিনিসটা, প্রেপোজিশনের সকলেই এটার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করে এটা মিনিং থেকে। যেমন প্রে মানে পূর্বে, পজিশন মানে অবস্থান। প্রেপোজিশন মানে হচ্ছে পূর্বে অবস্থান। কার পূর্বে অবস্থান? আনসার হচ্ছে নাউনের পূর্বে অবস্থান। এই সংজ্ঞাটা একটু লিমিটেশন থেকে যাচ্ছে। আমি তোমাদের জন্য নিজের মতো করে একটা প্রেপোজিশনের সংজ্ঞা বানিয়েছি, সেটা হচ্ছে এটা। তোমরা একটু খেয়াল করো। হোয়াট ইজ প্রেপোজিশন? দেখো, যে শব্দ নাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমতুল্য, অর্থাৎ নাউনের সমমান। নাউনের সমমান শব্দ রয়েছে কয়টা? উত্তর হচ্ছে 9টা। 9 ধরনের নাউন রয়েছে। তাহলে নাউন ইকুইভ্যালেন্ট শুধু নাউন নয়, যেমন ধরো প্রোনাউন নাউনের মতোই, জেরান্ড নাউনের মতোই, তারপর হচ্ছে নাউন ক্লোজ, এগুলো। তাহলে নাউন বা নাউন সমতুল্য, শব্দের পূর্বে বসে, তার সাথে গুচ্ছ তৈরি করে, বাক্যে অবস্থিত অন্য শব্দের সাথে রিলেশন তৈরি করে, তাকে প্রেপোজিশন বলে। এটা হচ্ছে প্রেপোজিশনের সবচেয়ে আদর্শ সংজ্ঞা, এবং এই ডেফিনিশনটা তোমরা সারা জীবনের জন্য তোমাকে শিখতে হবে। আবারও বলছি, যে শব্দ নাউন অথবা নাউন সমতুল্য শব্দের আগে বসে, তার সাথে গুচ্ছ বানায়, গুচ্ছ বানিয়ে ওই বাক্যে অবস্থিত অন্য একটা শব্দের সাথে রিলেশন তৈরি করে, তাকেই বলা হয় প্রেপোজিশন। একেবারে সঠিক সংজ্ঞা। ওকে, আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা বুঝাচ্ছি। যেমন ধরো, দ্য বয় ইজ সিটিং, বালকটি বসে আছে। এখন এই বসে আছে কোথায়? অন দ্য চেয়ার, একটা চেয়ারে বসে আছে। তাহলে এই অন প্রেপোজিশনটা কার পূর্বে বসলো? দ্য চেয়ার শব্দটির আগে বসেছে। কার সাথে গুচ্ছ বানিয়েছে? অন দ্য চেয়ার। এই পুরো পার্টটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। পুরো পার্টটাকে কি বলা হয়? প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে অন বসেছে চেয়ারের আগে, বৈশা তার সাথে গুচ্ছ বানিয়েছে। গুচ্ছ বানিয়ে তার বসার কাজটাকে, কোথায় সে বসে, এই যে ভার্বটা, এই ভার্বের সাথে একটা রিলেশন তৈরি করেছে। তাহলে বসা কোথায়? চেয়ারে। তাহলে যে শব্দ নাউনের আগে বসে, সেই নাউনের সাথে গুচ্ছ তৈরি করে, বা একই বাক্যে অন্য শব্দের সাথে রিলেশন তৈরি করে, তাকে বলা হয় প্রেপোজিশন। যদি আমরা আরেকটু সামনের দিকে এগোই, সেটা হচ্ছে ইন হচ্ছে আরেকটা প্রেপোজিশন। দ্য কর্নার অফ দ্য রুম, তাহলে হচ্ছে ইন দ্য কর্নার অফ দ্য রুম, রুমের কর্নারে। দেখছো, তাহলে বসার কাজটা কোথায় হয়েছে? রুমের একটা কর্নারে। এই যে গুচ্ছটা, এই গুচ্ছটাকে বলা হয় প্রেপোজিশনাল ফ্রেজ। এটা কাকে প্রভাবিত করছে? এই বসাটাকে প্রভাবিত করেছে। বসা খাটের উপরে, বসা রুমের কর্নারে, বসা ছাদে।
তাহলে ছাদে, কর্নারে, খাটে এই সবগুলো বসাকে প্রভাবিত করছে। ওকে, তাহলে হচ্ছে এটাকে বলা হয় কি বলতো, প্রিপজিশনাল ফ্রেজ। তার সংজ্ঞাটা আমরা আরেকবার শিখি। সেটা হচ্ছে যে শব্দ কি বলতো, যে শব্দ নাউনের আগে বসে তার সাথে গুচ্ছ তৈরি করে বাক্যে অবস্থিত অন্য শব্দকে অন্য শব্দের সাথে রিলেশন তৈরি করে তাকেই বলা হয় প্রিপজিশন। আশা করি তোমরা সবচেয়ে সুন্দর উপায়ে চমৎকার ভাবে তোমরা প্রিপজিশনের সংজ্ঞাটা শিখেছ। খাতায় লিখে রাখতে হবে। আর তোমাদের সকলকে আমি বলেছি আমার একটাই স্লোগান, একই জিনিস বারবার শেখা যাবে না। একটা স্ট্যান্ডার্ড সংজ্ঞা খাতায় লিখে তুমি যাতে সারা জীবন সেই সংজ্ঞাটা অ্যাপ্লাই করতে পারো, সেই দিকটাতে তোমাকে অবশ্যই নজর রাখতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা এই পর্বে প্রিপজিশনের ডেফিনিশন শিখে গেলে। তাহলে তোমরা একটু রিভিশন দাও, হোয়াট ইজ প্রিপজিশন। হোয়াট ইজ প্রিপজিশন একটু খাতায় লিখে রাখতে হবে এবং বারবার এটাকে তোমার অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, দেখা হচ্ছে তোমার পরবর্তী পার্টে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।